বাড়ি তো আজকে যাবার পারবি না, এই চাইলি খা, পয়সা পয়সা চাল খা। একটা হচ্ছে লাল চাল, লক্ষ্মী দিঘা চাল, যেটা আপনারা লাল চাল বলে থাকেন। আর একটা হচ্ছে স্পিড খাইতে হয় না কেন, যে মুখ টুক লাল হয়ে গেছে ওর, দেখছো তো কাজ অনেক বেশি যদিও, এই কারণে এখন প্রতিমন ধান ভাঙানোর জন্য 250 টাকা কেন, সেটা হয়তো অনেকে না বুঝে বলতে পারেন যে এত টাকা কেন। এই হচ্ছে আমাদের লক্ষ্মী দিঘা ধান, হ্যাঁ, যেটা বললাম যে ভুল থাকে। আসসালামু আলাইকুম। আমরা মূলত এবার আশারিয়া ব্লকে প্রায় 100 মনের মতো ধান পেয়েছিলাম। এই ধানের 90 মনের মতো ধান আমরা চালের গুঁড়ো হিসেবে বিক্রি করে দিয়েছি, আর বাকি প্রায় 10 মনের মতো ধান আমার মা রেখে দিয়েছিল হচ্ছে চাল খাওয়ার জন্যে। তো সেইটাই হচ্ছে আজকে আমরা ভাঙাতে এসেছি। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের না যদিও, তবে এখানে যে ধান আছে আমি একটু আপনাদেরকে যদি দেখাই, এই ধানটা হচ্ছে 75 আর কি। হ্যাঁ, এটাই মূলত আমরা ভাঙাবো, তবে আমাদেরটা এটা থেকে একটু মানে ফ্রেশ আর কি। আর এটা যেহেতু সিদ্ধ করা হয়েছে, মোটা মোটা আছে একটু, আমাদেরটা সিদ্ধ শুকনো হয়ে গেছে, ওইটা মোটা নাই, ওটা একবারে চিকন হয়ে গেছে। আর এর পাশাপাশি আমাদের কিছু লক্ষ্মী দিঘা ধানও আছে, সেটাও আজকে ভেঙে নিয়ে যাবো এখান থেকে। তো চলেন আপনাদেরকেও দেখাই আমাদের এই ধানের চালগুলি কীরকম হয় আজকে। তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে ধান ঢালতে হবে হলারের মধ্যে। এটা হচ্ছে হলার, আর এই হচ্ছে আমাদের ধান। এইটা হচ্ছে প্রথম কারা। প্রথম কারায় আপনি তেমন কিছুই বুঝতে পারবেন না, দ্বিতীয়বার বা তৃতীয়বার যখন কারা দিবে তখন চাল একেবারে ফ্রেশ হয়ে যাবে। আমার ডান হাতে একটু সমস্যা, যে কারণে হচ্ছে যে 50 কেজির বস্তা উঠাইতে আমার কষ্ট হয় আর কি একটু। আলহামদুলিল্লাহ ডান হাতটা যদি পরিপূর্ণভাবে ঠিক থাকতো, এরকম 50 কেজির বস্তা আমার কাছে কিছুই ছিল না। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপর তো আল্লাহ সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। আমার আব্বার শক্তি বেশি। বাড়ি তো আজকে যাবার পারবি না, এই চাইলি খা, পয়সা পয়সা চাল খা, বাড়ি যাইতে দিতে তো আজকে সন্ধ্যা। পুরো হচ্ছে এখানে ঘোরা যায়, জায়গাটা হচ্ছে ক্লিন করে রাখতে হবে। এক পাশ দিয়ে বেরোচ্ছে মানুষের খাবার, আর এক পাশ দিয়ে বেরোচ্ছে গরুর খাবার। এই তো মাথাতে ধাক্কা দিই, মাথাতে। এত পারিস তুই, অল্প অল্পতে সমস্যা নাই, অল্প অল্পতে। আলহামদুলিল্লাহ, এইটা হচ্ছে ফাইনাল কারা। হ্যাঁ, এরপরে আর কারা দেওয়া হবে না, এটাকে আমরা বাড়ি নিয়ে যাবো। বাড়ি নেওয়ার পরে তারপর হচ্ছে যে ফ্যানে অথবা কুলা দিয়ে এটাকে ঝাড়তে হবে, ঝেড়ে তারপর ফাইনালি চাল হয়ে যাবে, ওইটা রান্না করে ভাত রান্না করে খাওয়া যাবে আর কি ইনশাআল্লাহ। তো কাজ অনেক বেশি যদিও, এই কারণে হচ্ছে আমরা ওই যে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই, কারণ এত সময় কোথায় ভিডিও করার বলেন। এই তো এত সহজ সব কিছু, কাম করে খাও। এই ধানটা আর আমরা ওই যে ঘরের মধ্যে যে ধানটা ভাঙতেছি, ওই ধানটা একই ধান, মানে বিড়ি 75। এটাও বিড়ি 75, ওইটাও বিড়ি 75। বিড়ি 75-এর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই ধানগুলো আমি আগেই বলছি, পোলাও চাউলের যে একটা ঘ্রাণ, ওই রকম ঘ্রাণ আসে। আর আপনারা যারা ওই যে বললাম চালের গুঁড়ি নিছেন, দেখবেন যে চালের গুঁড়ির মধ্যে থেকে এক ধরনের পোলার চালের ঘ্রাণ আসে। এই ধানটা খুবই ভালো। এইটাই মূলত হচ্ছে যে আমরা খাওয়ার জন্য 10 মনের মতো ভাঙাইছি, ভাঙানো প্রায় শেষের দিকে। হ্যাঁ, কি স্পিড খাইতে হয় না কেন, যে মুখ টুক লাল হয়ে গেছে ওর, দেখছো এর মুখ টুক সব লাল হয়ে গেছে কাজের ছেলে একদম। এই হচ্ছে ফ্রেশ চালটা আর কি। হ্যাঁ, এইটাই হচ্ছে একবারে ফ্রেশ, নিজেদের জমির ধান, নিজেরা হচ্ছে চাতালে দিয়ে গিয়েছিলাম, সিদ্ধ শুকনা করে রাখছে, নিজেরা ভাঙায় নিয়ে ইনশাআল্লাহ ভাত রান্না করে খাবো। এর মধ্যে কোনো ধরনের 2 নম্বরই নাই, অর্থাৎ কোনো ধরনের কেমিক্যাল নাই, কোনো ধরনের চাল কাটা ছাটা কিচ্ছু করা নাই আর কি। আমাদের যে লাল চালটা আলহামদুলিল্লাহ ওইটা ওই রকম, ওই যে এক বস্তা আছে, এক বস্তা ছিল আর কি, বাড়ি থেকে নিয়ে আসছি। এইটারও আমরা ভাঙাবো, কারণ লাল চাল ভাঙাবো হচ্ছে এই সাদা চাল ভাঙানোর পরে, নাহলে মিক্স হয়ে যেতে পারে আর কি। তো এটা ভাঙানো সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে যখন মেশিন বন্ধ করে তারপর সে চালগুলো সরাই ফেলবে, দেন তারপরে আবার ঝাড়ু পোছা করে তারপর আমরা এই চালটা ভাঙাবো, যাতে একটা চাল ওই চালের সাথে না মিশে আর কি। এটাই হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ মানে স্বচ্ছতার একটা দিক বলতে পারেন। লক্ষ্মী দিঘা ধান ভেজানো কীরকম থাকে আমি আপনাদেরকে একটু দেখাই, আসেন। এই দেখেন, এইটা হচ্ছে লক্ষ্মী দিঘা। আপনি নর্মাল ধান যদি দেখেন, এই নর্মাল ধানের সাথে বা আমাদের ইরি বিরি যে ধানগুলো আছে সেগুলোর সাথে এই হুল থাকে না আর কি। এটা হচ্ছে লক্ষ্মী দিঘা ধানের মধ্যে আর এমনি ধানের মধ্যে পার্থক্য। এটা তো কাঁচা ধান, এই যে কাঁচা ধানটাও যদি ভাঙি তারপরে ওই যে ভিতরে লাল দেখছেন, এই যে লাল, এটাই হচ্ছে লক্ষ্মী দিঘা।
আর এইটা এই যে দেখতেছেন মানে এখন অনেকেই বলতে কি সবাই লক্ষ্মী দিঘাই খাইতে চায় আর কি। আমরা তো ওই যে আমাদের নিজেদের ধান দেখে 10 মণ রাখছিলাম, নইলে তো আমরাও সারা বছর লক্ষ্মী দিঘাই খাই, যেটা আমাদেরকে খাইতে দেখেন লালটাই যে এইটা আর কি। তো ওই চালটা ভাঙানো শেষ, মানে ওই ধানটা ভাঙানো শেষ। এখন এই যে লক্ষ্মী দিঘা যেটা আছে এইটা আমরা ভাঙাবো, ওইটা পরিপূর্ণ হয়ে গেছে ভাঙানো। তুই পারিস, তুই আইসিস ব্যবসা, হ্যাঁ ধরিস, এই তো হ্যাঁ ধর, তুই পারিস। আমারই পাশ দাও। নে এই পাশ নে, চল। এই হচ্ছে আমাদের লক্ষ্মী দিঘা ধান, হ্যাঁ যেটা বললাম যে হুল থাকে, প্রত্যেকটা ধানের সাথে হুল আছে। আর চালটা আমি আপনাদেরকে দেখাই, এইটা হচ্ছে আমাদের মিডিয়ামটা আর কি, হ্যাঁ লাল চালের মিডিয়ামটা যেটা আমরা খাই আর কি। যেহেতু আমরা নিজেরা খাওয়ার জন্য এটা করতেছি, তো মিডিয়ামটা আমরা এইভাবে করি, কারণ এর থেকে যদি বেশি ফাইবার রাখতে যাই তাহলে হচ্ছে যে আমরা এটা খাইতে পারি না, মানে সাবা লাগে, যেটা আমি আপনাদেরকে আগেও বলছি। তো আমরা এরকম মিডিয়াম রাখি। রান্না করার পরে কেমন হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন এখানে 2 ধরনের কুড়া আছে। একটা হচ্ছে যে লাল ধানের মানে লাল চালের কুড়া, লাল একবারে লাল বলতে আর কি খয়েরি। আর আমাদের যে নর্মাল কুড়া আছে এটা হচ্ছে একটু সাদা আর কি, মানে কুড়ার মতো আর কি। তবে ওইটার প্রোটিন মান বেশি আর কি লালটার, ওটা চাউলেও, এরপর হচ্ছে যে কুড়াতেও। গরুর জন্য বেশি উপকারী, মানুষের জন্য বেশি উপকারী। কাজ এখানে অনেক, কারণ প্রায় 11 মণ ধান, এগুলো আমরা ভাঙাইলাম। এরপর হচ্ছে যে চাউলগুলোকে বস্তাবন্দি করলাম। এরপরে এখন কুড়াগুলোকে হচ্ছে আমরা বস্তার ভিতরে ভরে নিচ্ছি। এই কুড়াগুলো হচ্ছে আমাদের খামারে আমরা গরুকে খাওয়াই, আর চালগুলো আলহামদুলিল্লাহ আমরা খাই। আর লাল চাল যেটা আছে ওটা তো আমরা খাই, এর পাশাপাশি হচ্ছে আমরা অনলাইনে এটা বিক্রি করি, যেটা অনেকেই আপনারা আমাদের থেকে নিয়ে থাকেন হিউজ পরিমাণে। এত মানুষ লাল চাল খায় এটা আমি নিজেও জানতাম না। যাই হোক, আমাদের স্টকে থাকে না, আমরা দিতে পারি না, অল্প চাল হয়। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ধান ভাঙানো আমাদের কমপ্লিট। আমাদের 11 মণের মতো ধান ভাঙানো হয়েছে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, এখানে হচ্ছে টোটাল হিসাব প্রতি মণ হচ্ছে 250 টাকা। এখন প্রতি মণ ধান ভাঙানোর জন্য 250 টাকা কেন, সেটা হয়তো অনেকে না বুঝে বলতে পারেন যে এত টাকা কেন। এটা হচ্ছে পরিপূর্ণভাবে মানে সেদ্ধ করে দিবে, শুকাই দিবে, ভেঙে দিবে, হ্যাঁ। এর পাশাপাশি যে কুড়া হয় আর কি, ওই কুড়াটাও আপনারা দিয়ে দিবে, মানে আপনার ধানের সমস্ত কিছু আপনারা দিয়ে দিবে, সেদ্ধ করে দিবে, শুকাই দিবে, এরপর হচ্ছে যে ভাঙাই দিবে। টোটাল খরচ মিলে হচ্ছে তারা প্রতি মণে 250 টাকা করে রাখে। আর যদি আপনি কুড়া রেখে দেন, মানে কুড়া যদি আপনি তাদেরকে দিয়ে দেন, তাহলে হচ্ছে মনে হয় 150 টাকা না কাকা, 120 টাকা, এই হচ্ছে হিসাব, হ্যাঁ। তো আমাদের যেহেতু কুড়া লাগে, তো আমরা কুড়াও নিয়ে যাব, এর পাশাপাশি আমাদের সবই লাগে, আমরা সবই নিয়ে যাচ্ছি। প্রতি মণে 250 টাকা করে আমরা দিয়ে দেবো এখানে। টোটাল আমাদের 2700, আব্বা কত আসে? 2750 টাকার মতো আসে। তো এটা আমরা এখন দিয়ে দেবো ইনশাআল্লাহ। 11 আধে 5 হয়েছে আপনার, 11 আধে হিসাব করা লাগে না। বুঝছি। বাম সাইডে রাখো। আলহামদুলিল্লাহ বাড়িতে নিয়ে আসছি। এখন এটাকে বাকি কাজ হচ্ছে মহিলাদের, যারা আছে ওনারা ঝেড়ে টেড়ে দিবে, খেয়ে দেখাবো না আমরা। তো আলহামদুলিল্লাহ ফাইনালি এই হচ্ছে আমাদের 2 ধরনের চাল। একটা হচ্ছে লাল চাল, লক্ষ্মী দিঘা চাল, যেটা আপনারা লাল চাল বলে থাকেন। আর একটা হচ্ছে এইটা, যেটা আমরা গতকালকে ভাঙিয়ে নিয়ে আসছি, এটাকে 75 ধানের চাল বলা হয়। আর এইটা হচ্ছে লক্ষ্মী দিঘার লাল চাল। তো দুইটাই আমরা নিয়ে আসছি, কারণ দুইটাই হচ্ছে আমরা গতকালকে ভাঙাইছিলাম। আপনার তো 2টা দিয়েই খাওয়া শুরু করে দিছে। তো এইটাই হচ্ছে বৈশিষ্ট্য। আমাদের চালটা মূলত আমরা এই কালারে রাখার চেষ্টা করি, এটার কারণ হচ্ছে এইটা খাওয়া যায় আর কি, মানে এটা খাইতে অনেক টেস্ট। কিন্তু যদি এর থেকে বেশি আমরা লাল রাখতে যাই, সেক্ষেত্রে হচ্ছে সাবা লাগে। এটা আমি অনেকবার বলছি। এটা হচ্ছে কলমি শাক বলতে কলাই শাক আর কি। আমরা আজকে বিকালে জমিতে গেছিলাম দুপুরের দিকে, ওখান থেকে কলাই শাক নিয়ে আসছিলাম। আর এখানে হচ্ছে রয়না মাছ, এই রয়না মাছ হয়তো চিনবেন অনেকে। আর এর সাথে ফুলকপি। এখানে লাল চাল সাদা চাল দুইটাই আছে, দুইটার স্বাদ 2 রকম। লাল চালের স্বাদ একরকম, সাদা চালের স্বাদ আর এক রকম। তবে লাল চালের গুণগত মান এবং লাল চালের যে পুষ্টিগুণ, এইটা তো আসলে বলে শেষ করা যাবে না। আমরা লালটাই খাই, সাদাটাই যে আমরা রাখছিলাম এই জন্য হচ্ছে যে আমরা ভাঙায় নিয়ে আসছি আর কি। তো যাই হোক, খেয়ে নেই, ও খেয়ে ফেলছে, খাওয়া দাওয়া করে নিই। আসরের আজান দিয়ে দিছে অলরেডি, খাওয়া দাওয়া শেষ করি। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।